এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের প্রোনাউন রেফারেন্স শিখব। তো চলো প্রশ্নটি পড়া যাক। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। নিম্নে অনুচ্ছেদে অস্পষ্ট 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 প্রোনাউন রেফারেন্স শনাক্ত করো। Where necessary, rewrite the sentence so that all pronoun references are clear. যে বাক্যগুলোতে লেখা প্রয়োজন সেগুলো লেখো, যাতে প্রোনাউন রেফারেন্সগুলো যেন ক্লিয়ার হয়। তার মানে এখানে আমাদের একটা অনুচ্ছেদ দিয়েছে, এখানে কয়েকটা অনুচ্ছেদ একটা কতগুলো অস্পষ্ট প্রোনাউন শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো বাক্য পড়ার মাধ্যমে আমাদের সেন্টেন্সগুলো আবার লিখে সে প্রোনাউনগুলো সঠিক করতে হবে। তো এখন প্রশ্নটি দেখা যাক। তো প্রথম অনুচ্ছেদে প্রথম বাক্যে কি বলছে? উমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি। তার মানে বলছে যে মহিলারা আজকাল সমাজে পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের উমেন হচ্ছে নাউন এবং বাকি সব ঠিকই আছে, তাই এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো এখানে আমরা যা আছে তাই লিখেছি। নেক্সট, she constitute nearly half of our total population. তার মানে এখানে কি বলেছে? তারা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক গঠন করে। তারা আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক গঠন করে। তো লক্ষ্য করে দেখো যে বাক্যের শুরুতে আমাদের she কথাটি যুক্ত হয়েছে। এখন she কি প্লুরাল নাকি কি সিঙ্গুলার? আমরা জানি she সাধারণত সিঙ্গুলারে ব্যবহৃত হয় এবং এটি একবচন। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের প্রথম বাক্যের সাবজেক্ট শুরু হয়েছে উইমেন। উইমেন মানে মহিলারা, যা হচ্ছে বহু বচন, এটি এক বচন না। আর আমরা যেহেতু জানি যেহেতু সিঙ্গুলারে ব্যবহৃত হয়, তাই উইমেনের সাথে উইমেনের পরিবর্তে যদি আমরা শি দিই, তাহলে সেটা অস্পষ্ট হবে এবং গ্রামারের নিয়মটি ভুল হবে। যদি এখানে উমেন থাকতো তাহলে আমরা শি দিলে তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হতো। তো এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে দে, যেহেতু উইমেন আছে, বহু বচনের ক্ষেত্রে আমরা এখানে দে দিয়েছি। দে মানে হচ্ছে তারা, এটা বহু বচন যা উইমেনকেই নির্দেশ করছে। আবার দে না লিখেও আমরা সরাসরি উইমেন লিখলেও কোনো অসুবিধা হবে না। আর এই দে আর উইমেন লেখার জন্যই কিন্তু আমাদের এই কনস্টিটিউটের সাথে এস বাই এস যুক্ত হয়নি, যেহেতু এটি প্লুরাল। তো আমাদের বাক্যটা হয়ে গেল দে অর উইমেন কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। তা আমি এখানে দুইভাবে সলভ করেছি, তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো। নেক্সট, no nation can make real progress keeping half of it in darkness. তার মানে হচ্ছে কোনো জাতি তার জনসংখ্যার অর্ধেককে অন্ধকারে রেখে প্রকৃত অগ্রগতি তৈরি করতে পারবে না বা অর্জন করতে পারবে না। তাহলে কোনো জাতি এর অর্ধেক জনসংখ্যাকে অন্ধকারে রেখে সত্যিকারের অগ্রগতি তৈরি করতে পারবেন না। তাহলে এখানে আমাদের কি ভুল আছে? এখানে আমাদের আছে যে হাফ অফ ইট ইন ডার্কনেস। তাহলে আমরা যদি বলি অর্ধেককে অন্ধকারে রেখে, যে বলছে কোনো জাতি অর্ধেককে অন্ধকারে রেখে সত্যিকারের অগ্রগতি তৈরি করতে পারবে না, তাহলে এখানে অর্ধেক বলতে কি কি বোঝানো হচ্ছে? ইট এখানে কি বোঝাচ্ছে? এটা কি আমাদের এখানে জাতীয় বোঝাচ্ছে, নেশন বোঝাচ্ছে, নাকি আমাদের এখানে পপুলেশন বোঝাচ্ছে? তো ইটের পরে যেহেতু কোনো কিছু নাই, তাই ইটের পরে আমাদের একটা ওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে পপুলেশন, যাতে এই ইটটা রূপান্তর করার সময় যেন এই বাক্যটি অর্থপূর্ণ হয়। তো ইটের পরে আমরা পপুলেশন দিয়েছি। আর আমরা জানি কোনো কিছু মালিকানা বা অধিকার বোঝাতে তাকে পজেসিভ প্রোনাউন বলে। যদি আমরা বলি যে অর্ধেক জনসংখ্যাকে অন্ধকারে রেখে কোনো জাতি, তাহলে অর্ধেক জনসংখ্যাটা কাকে উদ্দেশ্য করে বলছে?
অর্ধেক জনসংখ্যাটা জাতিকে উদ্দেশ্য করে বলছে। কাকে উদ্দেশ্য করে বলছে? জাতিকে। যেহেতু জাতিকে উদ্দেশ্য করছে তাই ইটের সাথে এস যুক্ত হয়েছে। ইটস পপুলেশন। তাহলে কোনটা জনসংখ্যা? জাতির জনসংখ্যা। আর এই জাতির জনসংখ্যাকে অন্ধকারে রেখে কোনো জাতি সত্যিকারের অগ্রগতি তৈরি করতে পারবে না। তো সেই জন্য এটা মালিকানা অধিকার বোঝানোর জন্য এটার সাথে আমরা এস কথাটি যুক্ত করেছি। তারপর আমরা পপুলেশন লিখেছি। নেক্সট, উইথআউট দ্য আপলিফ্ট অফ উমেন, মহিলাদের অবস্থার উন্নতি ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল, এটা মোটেও সম্ভব না। তাহলে মহিলাদের অবস্থার উন্নতি ছাড়া এটি মোটেও সম্ভব না। তো এখানে আমাদের ইট দিয়ে শুরু হয়েছে। ইট হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ইট, আবার মাঝে মধ্যে এটি মেইন ইটও হতে পারে। তো এখানে বলছে এটি মোটেও সম্ভব না। কিন্তু আমরা কি বুঝতে পারছি যে এখানে কোনটা সম্ভব না 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 হওয়ার কথা বলছে? এখানে বলছে যে মহিলাদের অবস্থার অবস্থার উন্নতি ছাড়া মোটেও সম্ভব না। মহিলাদের অবস্থার উন্নতির কারণে কোনটি সম্ভব না হওয়াটা বোঝাচ্ছে। আমরা যদি এইটাকে প্রশ্ন করি তাহলে কি আমরা উত্তর পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি না, আমাদের এটা এখনো অস্পষ্ট হয়ে আসছে। তো এটাকে চেনার জন্য আমাদের প্রথম বাক্যটা পড়তে হবে। আমাদের প্রথম বাক্যে বলেছে যে কোনো জাতি তাদের অর্ধেক জাতিকে অন্ধকারে রেখে সত্যিকারের অগ্রগতি তৈরি করতে পারবে না। তো আমরা জানি যে মহিলাদের উন্নত অবস্থা তৈরি করার জন্য অগ্রগতি খুবই প্রয়োজন। তো সেজন্য আমরা এখানে ইটের জায়গায় নাউন হিসেবে লিখতে পারি প্রোগ্রেস। তো এখানে লিখবো উইথআউট দ্য আপলিফ্ট অফ উমেন ইট ইজ নট প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল। এ তো যেমন আমরা নিচে তাই লিখেছি, উইথআউট দ্য আপলিফ্ট অফ উমেন প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল। তাহলে এই ইটের জায়গায় আমরা প্রোগ্রেস শব্দটি লিখলাম। তাহলে আমরা এখন বুঝতে পাচ্ছি যে মহিলাদের অবস্থার উন্নতি ছাড়া অগ্রগতি মোটেও সম্ভব না। তার মানে মহিলাদের অবস্থার জন্য কোনটাকে বোঝাচ্ছে? প্রগ্রেসকে বোঝাচ্ছে, অর্থাৎ উন্নতিকে। নেক্সট কি বলছে পরেরটা? এগেন, আবারও, উইথাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, উমেন ক্যান নট বি আনলিফটেড। তার মানে কি? শিক্ষা ছাড়া তার মানে বলছে উমেন ক্যান নট বি আনলিফটেড, মহিলারা কখনো উচ্চশিক্ষিত হতে পারবে না। তাহলে এখানে বলছে উইথাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, উইমেন ক্যান নট বি আনলিফটেড। তাহলে এখানে আমাদের কি ভুল আছে? এখানে এই সেন্টেন্সে আমাদের কোনটি ভুল নেই, সেজন্য আমরা নিচে এখানে যা আছে তাই লিখেছি। এগেন, উইথাউট এডুকেশন, উমেন ক্যান নট বি আনলিফটেড। Next, so proper education should be given to her so that they can work hand in hand with them in all government programs. আচ্ছা, তাই এখানে বলছে যে যাতে তারা তাদের উন্নয়নের সব কাজে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে কাজ করতে পারে, সেই ভালো শিক্ষাটি প্রদান করা উচিত। সেই ভালো শিক্ষাটি প্রদান করা উচিত। তো এখানে মহিলাদের কথা বলছে যে তারা উন্নয়নের সকল কাজে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে যেন কাজ করতে পারে, সেই ভালো শিক্ষাটি তাদেরকে প্রদান করা উচিত। তাহলে আমাদের এখানে আছে সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। তাহলে আমাদের যেটা ভুল এটা হচ্ছে হার। তাহলে এখানে আমরা হারটা কেন বসালাম? তাহলে এখানে আমরা জানি হার সাধারণত সিঙ্গুলার, মানে একজনকে যখন বোঝাবে সেই ক্ষেত্রে হার বসে। কিন্তু আমাদের গল্পে কি এখানে একজন মহিলাদের কথা বলছে নাকি কি মহিলাদের জাতিকে বোঝাচ্ছে? এখানে যত উইমেন আছে মানে একের অধিককে বোঝাচ্ছে, তাই আমাদের এখানে হার দেওয়াটা উচিত নয়। তাই আমরা এখানে হারের পরিবর্তে লিখতে পারি দেম। দেম মানে বাংলা হচ্ছে তাদেরকে। এখানে তাদেরকে এই উমেনদের বুঝিয়েছে, যা প্লুরাল। আবার আমরা আরেকভাবেও সরাসরি উমেন কথাটাও লিখতে পারি, তাও আমাদের বাক্যটিকে অর্থপূর্ণ করে তুলবে। তো আমরা দেখলাম দেম, এটা হচ্ছে প্লুরাল যা উমেনকে বুঝাচ্ছে। আবার একবারে আমরা উমেন কথাটাও লিখেছি। তাহলে আমাদের বাক্যটা হচ্ছে সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম অর উমেন। নেক্সট,
so that they can work hand in hand with them in all development programs, যাতে করে তারা উন্নয়নের সকল কাজে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। আচ্ছা, এখন যে প্রোনাউন সমস্যা সেটা হচ্ছে দেম। এই দেমটা এখন কাদের বুঝাচ্ছে? যেহেতু আমাদের এখানে এই দেমটা কি মহিলাদের বুঝাচ্ছে? না কি পুরুষদের বুঝাচ্ছে? তো এখানে এখানে আমাদের বলেই দিয়েছে যে তারা যেন তাদের সঙ্গে উন্নয়নের সকল কাজে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারে। তাদের সঙ্গে মানে মহিলাদের সঙ্গে না, অর্থাৎ পু পু পুরুষদের সঙ্গে। এখানে দেম মানে মেলদের বুঝিয়েছে। তাই আমরা তাই আমরা এখানে প্লুরাল হিসেবে লিখেছি মেন। মেন। আবার চাইলে আমরা আরেকটাও লিখতে পারি দেয়ার মেল কাউন্টার পার্টস, তাদের পুরুষ সঙ্গীদের সাথে। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন অর দেয়ার মেল কাউন্টার পার্টস ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাহলে এই মেন আর দেয়ার মেল কাউন্টার পার্টস মানুষটিকে বুঝাচ্ছে, পুরুষ লিঙ্গকে বুঝাচ্ছে। তাহলে এই দেম দ্বারা আমরা পেয়ে গেলাম মেন আর হচ্ছে দেয়ার মেল কাউন্টার পার্টস। তো আমরা এটা অলরেডি সলভ করে ফেলেছি। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যদি তোমরা কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও and bye for now. Thanks for watching my video.